আধার কার্ড দিয়ে ভোট হয় না। একটা বাচ্চা ছেলেরও কিন্তু জগন্নাথ আধার কার্ড থাকে। আধার কার্ড দিয়ে পপুলেশন বোঝা যেতে পারে। ভোটারটা নাগরিকত্বের সঙ্গে যুক্ত। এই নাগরিকত্বটা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে তো নাগরিকত্ব নিয়ে অনেক কথা হচ্ছে, সিএএ নিয়ে এত কথা হচ্ছে, সেখানে এতগুলো কিছু সিএএ নিয়ে কথা হচ্ছে, সেখানে ইউনিক আইডেন্টিফিকেশনের নাম্বার নিয়ে কথা হচ্ছে, কিন্তু নাগরিকত্বের জায়গাটা তো মূলত সিটিজেনশিপের ব্যাপার। সেই সিটিজেনশিপের জায়গাটা যদি ঘোলাটে থাকে, ঘোলাটে করে দেওয়া হয়, সেটা খুব সহজভাবে একটা জিনিস করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করে সরাসরি ভোটার হয়ে যাওয়া যায়। এইটা যখন হলো, অনলাইনে তারা ভোটার হতে পারছে, এই জায়গাটার ফলে এর সুযোগ নিয়ে অনলাইনে ভোটার হওয়ার এই সুযোগে, এবং সেখানে তার ভেরিফিকেশান কে করবেন? নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি করবে না। ভারতীয় জনতা পার্টি করবে না, কেন্দ্রের সরকারও করবে না। ইলেকশন কমিশন, যেটি একটি সম্পূর্ণ একটি স্বায়ত্তশাসিত একটি অটোনমাস বডি, তারা করবে। কিন্তু অটোনমাসের বডির অটোনমি তো কেড়ে নিয়েছেন। অটোনমি তো নেই, কারণ 2:1 হয়ে গেছে। আগে যে একটা বিচার সভা থেকে, আজকে সুপ্রিম কোর্ট থেকে একজন প্রতিনিধি আসতেন, তাতে এক ধরনের ব্যালেন্স থাকতো। প্রধানমন্ত্রী থাকতেন, বিরোধী দলনেতা থাকতো, এবং তার সঙ্গে সঙ্গে থাকতেন সুপ্রিম কোর্টের প্রতিনিধি। সুতরাং তার মধ্যে এই ব্যালেন্সটা ভেঙে দিয়েছেন। সুতরাং আজকে যে লপসাইডেড একটা এই যে যারা মুখ্য নির্বাচন আধিকারিককে, যিনি কমিশনারকে যিনি নিয়োগ করেন, তারা যখন লপসাইডেড হয়ে রয়েছে, তারা ওই যে পরীক্ষা নিরীক্ষা, যে যারা ওই এতে অনলাইনে যারা ভোটের অ্যাপ্লিকেশন করছে ভোটার হওয়ার জন্য, তারা কতটা তার তত্ত্ব তল্লাশি তারা কতটা করছেন, তারা কতটা সেটা দেখছেন। শেষ করছি খালি একটা কথা বলে, ভূতের কথা। তুমি বিশ্ব ভূতের নাম নিয়েছো, জগন্নাথ ভূতের কথা বলল। ভূতের কথা বললেই আমাদের ভূতের রাজার কথা মনে হয়। তো ভূতের রাজার কাছে কিন্তু সব রাজনৈতিক নেতাই বোধহয় মনে মনে 3টি বর চায়। এক হচ্ছে, বিশেষ করে শাসক দলের পক্ষে আরও বেশি সুবিধা, সেটা যার নাম ইচ্ছা ঢুকাইতে পারি, 1 নম্বর। ঢুকাইয়া যেন ধরা না পড়িতে পারি, 2 নম্বর। এবং এইভাবেই যাতে পার হই ইলেকশনের তরি, 3 নম্বর।